নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাড়িতে এসে আমরা সোজা বিছানায় গিয়ে তবেই শান্তি পাই, কিন্তু কোন পজিশনে ঘুমালে আয়ু বাড়ে? উত্তরটি হলো, আসলে রাতে ঘুমানোর সময় কেউ ঘুমায় ডান দিকে করে, আবার কেউ কেউ ঘুমায় বাম দিকে করে। তবে ভুল দিকে ঘুমোলে তার প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর পড়তে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন বাঁ দিকে ফিরে শোয়াই উপযুক্ত, কারণ শরীরের বাঁ দিকেই থাকে পাচনতন্ত্র আর হৃদযন্ত্র। তাই বাম দিকে করে ঘুমালে খাবার তাড়াতাড়ি হজম হয়, যা শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো। আর শরীর ভালো থাকলে এমনিতেই আমাদের আয়ু বাড়ে। পরের প্রশ্ন, হঠাৎ করে আমাদের গায়ের লোম খাড়া হয় কেন? উত্তরটি হলো, ভয়, উদ্বেগ বা উত্তেজনা অনুভব করার সময় আমাদের শরীর অ্যাড্রেনালিন নিঃসরণ করে, আর এই হরমোনের প্রভাবে লোমকূপের পেশি সংকুচিত হয়ে লোমগুলো খাড়া হয়ে যায়। তাছাড়া হঠাৎ করে কোনো বিশেষ মুহূর্ত অনুভব করলেও গায়ের লোম খাড়া হতে পারে। পরের প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠেই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন অনেক মানুষই। তবে অফিসে কাজের ফাঁকে, বন্ধুদের আড্ডায়, সন্ধ্যার টিফিনে অনেক মানুষ চা খেতে ভালোবাসে। কিন্তু পুরো পৃথিবী জুড়ে মানুষ প্রতি সেকেন্ডে কত কাপ চা পান করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ভাবতে অবাক লাগলেও আসলে চা প্রেমী মানুষ দিনের মধ্যে অন্তত 5 থেকে 6 কাপ চা খেয়ে ফেলে। কিন্তু এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে পুরো পৃথিবী জুড়ে মানুষ প্রতি সেকেন্ডে প্রায় 25,000 কাপ চা পান করে ফেলে। অর্থাৎ সারাদিনে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 200 কোটিতে। পরের প্রশ্ন, নেতা মন্ত্রীরা বেশিরভাগ সময় সাদা পোশাক পরে কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে সাদা রং সত্য ও অহিংসার প্রতীক। তাছাড়া সাদা রংটি খুব আকর্ষণীয় ও সরলতা প্রকাশ করে। তাই বেশিরভাগ নেতা মন্ত্রীরা সাদা পোশাক পরে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে বিষধর সাপ কামড়ালে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু কোন প্রাণীর শরীরে বিষধর সাপের কামড়ে কোনো প্রভাব পড়ে না? উত্তরটি হলো, হিমালয়ের মঙ্গুজ এবং হেজহগ সহ কিছু প্রাণী বিষধর সাপের কামড়ের প্রতিরোধ ক্ষমতা রাখে। তাছাড়া কমোডো ড্রাগনের শরীরে বিষধর সাপের কামড়ে কোনো প্রভাব পড়ে না, কারণ এই প্রাণীগুলোর শরীরে এমন বিশেষ প্রোটিন এবং প্রতিরোধী ব্যবস্থা থাকে যা সাপের বিষকে নির্গত করে বা এর প্রভাব কমিয়ে দেয়। পরের প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময়ের জন্য মন খুলে চিৎকার করলে কি হয়? উত্তরটি হলো, প্রতিদিন কিছুটা সময় মন খুলে চিৎকার করলে মানসিক চাপ দূর করতে সাহায্য করে, শরীরে শক্তির উৎসাহ দেয় এবং রিল্যাক্সেশনের অনুভূতি দেয়। তাছাড়া শ্বাস প্রশ্বাসের সমস্যার উপশমে সহায়তা করে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ লাল রঙের গাড়ি কিনে বাড়িতে রাখতে পারে না? উত্তরটি হলো, আসলে চীন দেশ হলো এমনই একটি দেশ যেখানে কিছু মানুষ বিশ্বাস করে যে লাল রঙের গাড়ি বাড়িতে রাখা অশুভ হতে পারে।
তাই এই দেশের মানুষ লাল রঙের গাড়ি বাড়িতে রাখে না। যদিও চীনে লাল রং সাধারণত সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও কিছু অঞ্চলে এবং সংস্কৃতির মধ্যে লাল রঙের গাড়ি নিয়ে ভিন্নধর্মী কুসংস্কার রয়েছে। পরের প্রশ্ন, পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ কেন? উত্তরটি হলো, পেট্রোল পাম্পে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার প্রধান কারণ হল বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকি। আসলে মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিকিরণ করে, যা পেট্রোল পাম্পের জ্বালানি বাষ্পকে প্রজ্বলিত করতে পারে। পরের প্রশ্ন, একমাত্র ভারতবর্ষ দেশেই বিভিন্ন দেব দেবীর মন্দির দেখতে পাওয়া যায় এবং প্রতিটি মন্দিরেই ভক্তরা দেবতার প্রতি ভক্তি নিবেদন করতে মিষ্টি বা ফল উৎসর্গ করে থাকে। কিন্তু ভারতের কোন মন্দিরে প্রসাদ হিসেবে চকলেট দেওয়া হয়? উত্তরটি হলো, আজব শোনালেও আসলে ভারতের গুজরাটে অবস্থিত অম্বাজি মন্দিরে ভক্তদের প্রসাদ হিসেবে চকলেট দেওয়া হয়। তবে জানা যায় এই মন্দিরে ভক্তরা দেবীর প্রতি ভক্তি নিবেদন করতে চকলেট উৎসর্গ করে থাকে এবং সেই চকলেট ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। আসলে এটি মা অম্বা বা অম্বিকা দেবীর মন্দির। পরের প্রশ্ন, এক মুঠো বাদামের গুঁড়ো কি মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো, এক মুঠো বাদামের গুঁড়ো গরম দুধে মিশিয়ে রাতে খেলে। পরের প্রশ্ন, বর্তমান সময়ে ড্রোন ক্যামেরার ব্যবহার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, কিন্তু এই ড্রোন ব্যবহারের জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন হয়? উত্তরটি হলো, আসলে ড্রোন ক্যামেরা ব্যবহারের জন্য লাইসেন্সের প্রয়োজন হয়, তবে ন্যানো ড্রোন ক্যামেরা ছাড়া বাদবাকি অন্যান্য ড্রোনের জন্য লাইসেন্স করতে হয়। পরের প্রশ্ন, একটি ডলফিন শ্বাস না নিয়ে কতক্ষণ থাকতে পারে? উত্তরটি হলো, আসলে একটি ডলফিন শ্বাস না নিয়ে 5 থেকে 8 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।